রাজ্য জুড়ে ফের অ্যাকশন মোডে সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই। মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর তাকে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা করে। এদিকে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতার হওয়াতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর, গত 4 মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজির না হওয়ার সমন জারি হয়। পরবর্তীতে সিবিআই এর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেফতার করা হয়। এদিকে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি 4 মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকাতে ছিলেন। ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর কি বলছেন শুনবো। যেটা খবর পেলাম, সিবিআই এর পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানান তারা তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি। 2-3 বার মানে অ্যাটেন্ড করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি, তার নাম কি এবং তিনি কোন দায়িত্ব ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফ্যাসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন কি, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে। ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরে। কত কেস নাম্বার কি স্যার? কত ডিটেলস আমি বলতে চাচ্ছি না। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, বারবার ওকে নোটিশ করা? কত ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজে অ্যারেস্ট করে। মালদা মেডিকেল কলেজে কতদিন আগে জয়েন করেছেন? মাস 4 আগে জয়েন। আগে করেছেন? এর আগে সম্ভবত আলিপুরদুয়ারে দিয়েছে। আলিপুরদুয়ার কলকাতা নর্থ। কতজনের টিম এসেছিল স্যার? আমার সাথে দেখা হয়েছিল একজন, বাকি আর 2-1 মতো ওদিকে ছিল। কোনো আর্থিক দুর্নীতি কিছু সেটা জানি না, মেডিকেল কলেজ রিলেটেড কিছু সেটা বলতে পারবো না। ওনার কি আগেও কোনো এলিগেন্স ছিল? না, আমার কাছে এইটাই কথা। এই ঘটনায় রাজ্য তৃণমূলের সহসভাপতি তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন, সিবিআই নিজেদের ফর্মালিটি পালন করছে। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনবো। এটা যেটুকু আমি শুনলাম সেটা হচ্ছে সিবিআই কোনো কেস ছিল না, উনি বেল নিয়েছেন, বাট রেগুলার কোর্টে গিয়ে হাজিরা যেটা সেটা দেয়, অ্যাবসকন্ড করার পর কোর্ট ওটাকে ওয়ারেন্ট করে দেয় এবং ওয়ারেন্ট করার জন্য তাকে অ্যারেস্ট করে দিয়েছে। তার জন্য যা যা ফর্মালিটিস গুলো আছে সেটা সিবিআই মেনটেন করেছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করলো সিবিআই। যেটা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত 4 মাস আগেই এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করে এই ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস।
তিনি এর আগে রাজ্যের বিভিন্ন জায়গাতে হাসপাতালগুলিতে ওয়ার্ড মাস্টার পদে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এরপরেই সেই তদন্তে নেমে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপরে তিনি সেখান থেকে জামিনে মুক্তিও পেয়েছিলেন, কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এমনকি গত 4 মাস আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে এই ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস যোগদান করেন। এরপরে এখানে কর্মরত অবস্থায় ছিলেন, কিন্তু দেখা যাচ্ছিল যে কোর্টের নির্দেশে তাকে বারবার হাজিরার কথা বলা হলেও তিনি হাজিরা দিতে যাচ্ছিলেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল এই অভিজিৎ দাস কোথায়। এরপরে তার কর্মসূত্রে খবর নিয়ে দেখা যায় তিনি গত 4 মাস আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন এবং এখানেই কর্মরত অবস্থায় ছিলেন। এরপরে এই খবর পেয়ে সিবিআই এর এক পদস্থ আধিকারিক, এসআই পদস্থ এক আধিকারিক সহ আরো বেশ কয়েকজন এসে তার খোঁজ খবর শুরু করেন মালদাতে এবং জানতে পারেন যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত অবস্থায় রয়েছেন। এমতো অবস্থায় তার কাছে যান এবং জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের পরেই তাকে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তবে সেই আরো জানা গেছে যে আলিপুরদুয়ারে একটি পুরনো মামলায় তিনি যুক্ত ছিলেন আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা যে সমস্ত হাসপাতালগুলিতে তিনি কর্মরত অবস্থায় ছিলেন সেখানে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা তদন্ত শুরু করেছে। যদিও প্রসেনজিৎ বর, যিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রয়েছেন, তিনি জানিয়েছেন যে একটি পুরনো মামলায় তাকে সিবিআই বারবার তাকে নোটিশ করেছিল। এর আগেও তাকে হাজিরার কথা বলা হয়েছিল করতে, কিন্তু তিনি দিচ্ছিলেন না আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তবে বাদবাকি তদন্ত সিবিআই করবে। রাজ্য জুড়ে ফের অ্যাকশন মোডে সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই। মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর তাকে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা করে। এদিকে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতার হওয়াতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গত 4 মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বড়নগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেফতারও হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার অদূরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।